আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। শিশুদের সর্দি কাশি বা শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য নেবুলাইজেশন দিতে হয়, এটা আমরা সবাই জানি। এবং এই নেবুলাইজেশন দেওয়ার নিয়ম এবং কোন বয়সে কতটুকু মেডিসিন তুলতে হবে, কী পরিমাণে দিতে হবে, সেই বিষয়ে দুটো ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দুটো দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তবে নেবুলাইজেশনটা সাধারণত বাসায় আমরা একটা ইলেকট্রিক মেশিনের মাধ্যমে দিয়ে থাকি। এখন কোনো কারণে যদি আপনাকে বাসার বাইরে ট্রাভেল করতে হয়, অথবা কোনো কারণে আপনি লং একটা জার্নিতে আছেন, বাসে, ট্রেনে অথবা বিমানে, যে কোনো জায়গায় হতে পারে, অথবা আপনি খুব অল্প দিনের জন্য কোনো একটা জায়গায় বেড়াতে যাচ্ছেন, অথবা আপনার বাসায় কোনো কারণে ইলেকট্রিসিটি চলে গেল, অথচ ওই মুহূর্তে আপনার বাচ্চার কোনো কারণে শ্বাসকষ্ট বেশি উঠে গেল অথবা নেবুলাইজেশন দেওয়ার প্রয়োজন হলো, তখন আপনি কি করবেন? তো এই কথা চিন্তা করে আমার মনে হলো যে সহজ একটা পদ্ধতি আছে, এটা আমরা হয়তো অনেকে জানি না, কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো এরকম পরিস্থিতিতে আপনাদের এটা কাজে লাগতে পারে। তো আমরা ইনহেলারের কথা সবাই কম বেশি জানি, এটা সাধারণত আমরা বড়রাই বেশি ব্যবহার করে থাকি। তবে এই ইনহেলার ছোটদের ক্ষেত্রে ব্যবহার করা যায় যদি কোনো কারণে আপনার বাসায় ইলেকট্রিসিটি না থাকে, অথবা আপনি বাইরে লং টাইমের জন্য ভ্রমণ করতে যাচ্ছেন, কিন্তু ওই অবস্থায় আপনি নেবুলাইজেশনটা ক্যারি করে নিতে পারছেন না বা দিতে পারছেন না। সেরকম অবস্থায় এই ইনহেলারের মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে ওই নেবুলাইজেশনের কাজটা করা যেতে পারে। তবে এটা বড়দের মতো সরাসরি যেহেতু বাচ্চারা নিতে পারে না, বা ইনহেলারটা নেওয়ার যে নিয়ম সেটা হয়তো বাচ্চারা ফলো করতে পারবে না, সেজন্যে এই ইনহেলারটা নেওয়াটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে এই আপটেক স্পেসার, এরকম একটা মেশিন, এই মেশিনের সাহায্যে সাধারণত এই ইনহেলারটা নেওয়া যেতে পারে। তো এটা খুবই সাধারণ একটা যন্ত্র, এটা আপনার আশেপাশের যে কোনো ফার্মেসিতে এটা আপনি কিনতে পারবেন। এটার নাম হচ্ছে আপটেক স্পেসার মেশিন। এটার দামও খুব বেশি না, সাধারণত 200 থেকে 500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এটা দেখতেও এক এক কোম্পানি এক এক রকম হতে পারে, তবে সাধারণত এরকম টিউব আকৃতির বা চোঙাকৃতিরই হয়ে থাকে। এবং এটার দুটো প্রান্ত থাকে, একটা প্রান্ত এরকম খোলা, এবং এই খোলা প্রান্ত দিয়ে সাধারণত ইনহেলারের এই পোর্শনটা ঢোকাতে হবে। আর আরেকটা প্রান্ত দেখতে এরকম, এখানে খুব সূক্ষ্ম একটা ছিদ্র আছে। এই ছিদ্রটা দিয়ে সাধারণত এই ইনহেলারের এই পাশের যে বাতাসটা সেটা মুখের ভিতরে প্রবেশ করবে। তো ছোট বাচ্চারা যেহেতু এই দিক দিয়ে সরাসরি নিতে পারবে না, তো সেক্ষেত্রে এই মাস্কের সাহায্যে, এরকম একটা মাস্ক দেওয়া থাকে, মাস্কের সাহায্যে এই পোর্শনে এই মাস্কটা অ্যাটাচ করতে হবে, এবং এটার মাধ্যমে বাচ্চাদেরকে আপনি ইনহেলারটা দিতে পারবেন। তো এটা চাইলে বড়রা ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে মাস্কের প্রয়োজন নেই, সরাসরি এখানে মুখ লাগিয়েই এই ইনহেলারের যে মেডিসিনটা সেটা সরাসরি আপনারা নিতে পারবেন। তো এখন প্রথমে আমি এই ইনহেলারটা প্রাথমিক অবস্থায় কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি, এবং তারপরে এই আপটেক স্পেসারের সাহায্যে কীভাবে নিতে হবে সেটা দেখিয়ে দিব। তো ইনহেলার ব্যবহারের আগে অবশ্যই আপনাকে এটা ঝাঁকাতে হবে, এবং এটা 5 থেকে 6 সেকেন্ড এরকম ঝাঁকাতে হবে। এবং ঝাঁকানোর পরে আপনাকে এখানকার যে ক্যাপটা, সেই ক্যাপটা এভাবে খুলে ফেলতে হবে, এবং প্রথমে একটা লম্বা করে একটা শ্বাস আপনাকে ছাড়তে হবে, অর্থাৎ ভিতরের যে বাতাসটা, লাংসের ভিতরে যে বাতাসটা থাকে, সেই বাতাসটা আপনাকে এক নিঃশ্বাসে সেটা ছাড়তে হবে। এতে হবে কি, লাংসটা খালি হবে, এবং তখন আপনি এই ইনহেলারটা প্রেস করে এটার যে মেডিসিনটা সেটা শ্বাসের মাধ্যমে পুনরায় আবার ভিতরে গ্রহণ করবেন, এবং যতক্ষণ সম্ভব এটা তখন শ্বাসটা বন্ধ অবস্থায় রেখে দিবেন। কমপক্ষে 5 থেকে 10 সেকেন্ড আপনার শ্বাসটা ধরে রাখবেন, তাহলে মেডিসিনটা মোটামুটি আপনার পুরো ফুসফুসে ছড়িয়ে যাবে, এবং এরপর আস্তে করে শ্বাসটা ফেলে দিবেন। তো আমি প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথম হচ্ছে এই ইনহেলারটাকে এভাবে ঝাঁকাবেন, ঝাঁকানোর পরে এটা মুখটা খুলে নেবেন, খুলে নেওয়ার পরে প্রথমে শ্বাসটা এভাবে করে ছেড়ে দিবেন। তো এইভাবে আমি প্রথম একটা পাফ নিয়ে দেখিয়ে দিলাম, অর্থাৎ প্রথমে এটা ঝাঁকাতে হবে, তারপর এটার মুখটা খুলে মাথাটা একটু উঁচু করতে হবে, শ্বাসটা ছেড়ে দিতে হবে, এবং এটা ইনহেলারটা মুখে ঢুকিয়ে প্রেস করতে হবে। প্রেস করার পরে এটা বাতাসটা যখন চলে যাবে, তখন ইনহেলারটা মুখ থেকে বের করে দমটা বন্ধ করে রেখে দিতে হবে, এবং যতক্ষণ সম্ভব আপনি এই শ্বাসটা বন্ধ করে রেখে দিবেন, এবং পরবর্তীতে আস্তে করে শ্বাসটা ফেলে দিবেন। এতে হবে কি, আপনার যে মেডিসিনটা সেটা পুরোপুরি আপনার ফুসফুসে ছড়িয়ে যাবে। তো এখন আমি এই আপটেক স্পেসারের সাহায্যে কীভাবে নিতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এটার ক্ষেত্রে প্রথম ইনহেলারটা কীভাবে ঝাঁকিয়ে নিতে হবে, এবং ঝাঁকিয়ে নেওয়ার পরে এই মুখটা খুলে এখানে যে এই ওপেন স্পেসটা আছে, ওপেন স্পেসে এই ইনহেলারের যে মুখটা এটা এভাবে করে প্রবেশ করাতে হবে, এবং এটা একটু চাপ দিলে ভিতরে ঢুকে যাবে,
এবং এরপরে যদি এটা বড়রা ব্যবহার করেন সেক্ষেত্রে এই মাস্কটা লাগানোর কোনো প্রয়োজন নেই। এটা সরাসরি আপনার মুখটা এই যে গোলাকার যে পোর্শনটা আছে এই পোর্শনের সাথে যদি আপনি আপনার মুখটা অ্যাটাচ করেন তাহলে কিন্তু এটা চাপ দেওয়ার পরে যে ভিতরে যে মেডিসিনটা প্রবেশ করবে সেটা আপনার ভিতরে চলে যাবে। তো এটা এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে প্রযোজ্য। এরকম করে একবার নেওয়ার পরে আপনি কয়েকবার করে নিয়ে শ্বাসটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে পারবেন, অথবা কিছুক্ষণ ধরে রেখে তারপরে শ্বাসটাও আস্তে আস্তে ছাড়তে পারবেন। এভাবে নেওয়ার সুবিধা হলো যে একবার প্রেস করার পরে বাতাসটা মোটামুটি ভিতরেই থেকে যায় এবং আপনি যখন শ্বাসটা নিচ্ছেন বা ছাড়ছেন তখনও কিন্তু এই মেডিসিনটা যতদূর সম্ভব ভিতরেই থাকবে এবং আপনার নেওয়া শেষ হওয়ার পরপরই আস্তে আস্তে মেডিসিনের পরিমাণটাও কমে আসবে। আর বাচ্চাদের ক্ষেত্রে এই মাস্কটা প্রথমে লাগিয়ে নিতে হবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি লাগিয়ে। এভাবে করে লাগানো হলো। এরপরে এটা একই নিয়মে অর্থাৎ ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিয়ে জাস্ট এটা এখানে এরকম করে সেট করবেন এবং সেট করার পরে বাচ্চাদের নাকের সাথে এই যে এখানে উঁচু একটা পোর্শনই আছে এই নাকের সাথে এটা এরকম করে সেট করবেন এবং সেট করার পরে একইভাবে এটা এরকম করে প্রেস করবেন। তো এইভাবে করে আপেক্স প্রেসার মেশিনের সাহায্যে আপনি বাচ্চাদের খুব সহজেই ইনহেলারটা দিতে পারেন। আর এই প্রসেসটা যখন আপনি বাসায় ইলেকট্রিসিটি থাকবে না অথবা বাইরে ট্রাভেল করছেন এরকম সময়ে এটা ব্যবহার করলে খুব সহজে বাচ্চাদের শ্বাসকষ্ট অনেকটা কমিয়ে আনা সম্ভব। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।